হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা বৃত্তের এমসিকিউ সলভ করব। তো এই চ্যাপ্টারে যত টাইপের এমসিকিউ আছে সবগুলোই আমরা দেখব। অ্যান্ড তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারে যত কঠিন কোশ্চেন আছে সব তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমরা এখানে একটু টেকনিক্যালি সলভ করার চেষ্টা করব। আমরা হচ্ছে যে কোনো একটা কোশ্চেন দেখে কিভাবে কম সময়ে সলভ করতে পারি অ্যান্ড কিভাবে কোশ্চেনটা দেখে অ্যান্সার করে ফেলতে পারি, সব টেকনিকই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। একদম শুরুতে যে কোশ্চেনটা দেওয়া আছে, বলছে যে কোনটি বৃত্তের সমীকরণ। তো তুমি একটু অপশন গুলার দিকে দেখো। এখানে এক্স স্কোয়ারের সাথে ওয়ান আছে এবং ওয়াই স্কোয়ারের সাথে নাইন। যেহেতু ওয়ান এবং নাইন দুইটা কিন্তু সমান না, তাই না? তো সমান না হলে এটা জীবনও কিন্তু বৃত্ত হবে না। ওই সেন্সে দেখো এটাও কিন্তু বৃত্ত হবে না, কারণ দেখো এক্স স্কোয়ারের সাথে এখানে থ্রি আছে, আবার এখানে ওয়াই স্কোয়ারের সাথে ফাইভ, দুইটা সমান না, তাই এটাও বৃত্ত হবে না। আবার এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, অলরেডি দেখো এখানে এক্স স্কোয়ার এক্সিস্টই করে না, এক্স স্কোয়ার নাই, তার মানে এটা জীবনও বৃত্ত হবে না। তো সবকিছু মিলে অ্যান্সার কিন্তু এটাই হবে। এন্ড তুমি দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সব কিন্তু সেম। এন্ড এই পাশে 16 আছে, 16 মানে কিন্তু ফোর স্কোয়ার, বুঝছো? মানে এটার ব্যাসার্ধটাও কিন্তু ফোর হবে। শুধু তাই না, এটা কিন্তু মূল বিন্দুতে কেন্দ্র রেখে একটা বৃত্ত হবে, বুঝছো? এন্ড যেটার ব্যাসার্ধ হবে ফোর। আরেকটা ব্যাপার বলে নেই, তুমি খেয়াল করো, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো সহগ যদি সেম না হয়, বুঝছো? এন্ড যেহেতু দুটা ভিন্ন এবং মাঝখানে যেহেতু পজিটিভ চিহ্ন আছে, এটা কিন্তু উপবৃত্তের ইকুয়েশন, বুঝছো? মানে এটা কিন্তু বৃত্ত না, তবে এটা উপবৃত্ত। মানে তুমি যদি একটা চ্যাপ্টার পড়ো কোনিক, ওখানে কিন্তু এটা রাখবে। এন্ড খেয়াল করো, এটাও কিন্তু উপবৃত্ত হবে, কারণ দেখো মাঝখানে পজিটিভ সাইন। এন্ড থ্রি ফাইভ দুটা সমান না। আর এটা দেখো ওয়াই স্কোয়ার সমান 16x, এটা হচ্ছে পরাবৃত্ত মিন করে, বুঝছো? কারণ আমরা জানি পরাবৃত্তের আদর্শ সমীকরণটা এরকম, ওয়াই স্কোয়ার সমান 4ax। এটার সাথে যেহেতু অনেকটা মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পরাবৃত্ত। তুমি কোনিক চ্যাপ্টারে গেলে কিন্তু এগুলো আবার রাখবে, বুঝছো? এই কোশ্চেনটা দেখো, বলছে যে এক্স এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি, এই সমীকরণটা বৃত্ত হবে কখন বা কোন শর্তে এটা বৃত্ত হবে। তো শর্তটা খুবই সিম্পল, এ এবং বি দুইটার মান কিন্তু সমান হইতে হবে, কারণ আমরা জানি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সাথে যে সহগটা, সেটা অবশ্যই সমান হইতে হবে। তাহলে শর্তটা আমি জানি, আমি লিখে ফেলবো যে এ ইকুয়াল টু বি হইতে হবে। এন্ড তুমি খেয়াল করো, আমি যদি বিটাকে এই পাশে পাঠায় দেই বা সবাইকে বি দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? এ বাই বি, এখানে বি দিয়ে ভাগ করলাম, এখানে যদি বি কে বি দিয়ে ভাগ করো তাহলে ওয়ান পাবা। তার মানে এই যে এ এবং বি এর অনুপাতটা ওয়ান হইতে হবে, এন্ড ওয়ান হইলে কিন্তু এ বি সমান হবে। এন্ড তুমি খেয়াল করো, এটাই কিন্তু অ্যান্সার হবে, বুঝছো? এন্ড অবশ্যই বি এর মান জীবনও জিরো হইতে পারবে না, কারণ দেখো নিচে নিচে জিরো হয়ে এটা তো ডিফাইন করা যাবে না, তাই না? এন্ড তুমি পরের কোশ্চেনটা দেখো তো, একটু খেয়াল করো। এই যে দেখো, বলছে r-4, এই পোলার সমীকরণটা কি নির্দেশ করে? তো এটা অবশ্যই বৃত্ত নির্দেশ করে, যেহেতু এটা বৃত্তের চ্যাপ্টার। তারপরও তুমি দেখো এটা কিভাবে বৃত্ত। r-4 ইকুয়াল টু 0, তুমি কি এটাকে এভাবে লিখতে পারো যে r ইকুয়াল টু 4? ঠিক আছে, এখন তুমি দুই পাশে স্কোয়ার করো, তাহলে এটা হবে আর স্কোয়ার সমান 4 স্কোয়ার। এন্ড তুমি তো জানো আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এন্ড খেয়াল করো, এটা কিন্তু অবশ্যই একটা বৃত্তের সমীকরণ। আশা করি তুমি বুঝছো। বলো তো এটার ব্যাসার্ধ কত হবে? এই যে ব্যাসার্ধ ফোর হবে। এন্ড পরের কোশ্চেনটা দেখো তো, এই যে এইদিকে দেখো, বলছে যে এই যে আরেকটা পোলার সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বলছে এটা আবার কি নির্দেশ করে। তো এটাও যেহেতু বৃত্তের চ্যাপ্টার, অবশ্যই এটা বৃত্ত হবে। কিন্তু রিজনটা একটু দেখো, এখানে দিয়ে দিছে আর সমান 2 cos θ। ঠিক আছে, তুমি একটা মজার কাজ করো, এখানে 8 দিয়ে গুণ করো, এখানে 8 দিয়ে গুণ করো দুই পাশে। আর আর গুণ করলে কি হবে? আর স্কোয়ার। এই পাশে লেখো 2 r cos θ। এখন মজার বিষয় দেখো, আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি, ইকুয়াল টু 2। এন্ড এই যে আর কস থিটা মানে কিন্তু এক্স, এক্স মিন করে, বুঝছো? আমি পোলার থেকে কার্টেসিওতে চলে গেলাম। এন্ড খেয়াল করো, তুমি দেখতেই পাচ্ছ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইজনের সহগ কিন্তু সেম। এন্ড এই পাশে নিয়ে আসলে এটা -2x, অনেকটা আদর্শ বৃত্তের সাথে মিলে যাচ্ছে, বুঝছো? উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এগুলো হওয়ার কোনো চান্স নাই, বুঝছো? তাই এটা বৃত্ত হয়ে গেল, ঠিক আছে? তো পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু পরে সলভ করবো, আগে এটা দেখো। এই কোশ্চেনটা দেখো, এখানে দেখো একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, আমি কিভাবে বুঝছি এটা বৃত্ত? কারণ দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে সহগটা কিন্তু সেম, 2 2। ঠিক আছে, এবং
এক্স ওয়াই গুণ আকারে কোনো রাশি নাই, বুঝছো? এন্ড বলছে এই বৃত্তের কেন্দ্রটা কত হবে। তো কেন্দ্র কিভাবে হবে, তুমি তার আগে একটা ইকুয়েশন দেখো। আদর্শ বৃত্তের সমীকরণটা কিন্তু এরকম, খেয়াল করো। আদর্শ বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এটাই হচ্ছে আমরা জানি আদর্শ বৃত্তের সমীকরণ। এন্ড এটা যদি বৃত্তের সমীকরণ হয়, এটার কেন্দ্রটা কত হবে? অবশ্যই মাইনাস জি কমা মাইনাস এফ, এটা আমরা জানি, বুঝছো? তো তুমি যদি এটাকে ওইটার সাথে কম্পেয়ার করতে চাও, ঠিক আছে, অবশ্যই এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে, টু কিন্তু থাকা যাবে না। তার মানে সবাইকে তুমি আগে টু দিয়ে ভাগ করে নিতে হবে। তো এটাকে যদি সবাইকে আমি টু দিয়ে ভাগ করি, তাহলে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমি এটাকে এটার সাথে কম্পেয়ার করতে পারবো। তো তোমাকে আরো শর্টকাট বলে দিই, এক্স এর সাথে যে সহগটা থাকবে সেটাকে -2 দিয়ে ভাগ করবা, তাইলে তুমি কেন্দ্র পেয়ে যাবা। এখানে দেখো এক্স এর সাথে -2 আছে, -2 কে -2 দিয়ে ভাগ করে তুমি পাবা 1, ঠিক আছে। আবার এখানে দেখো ওয়াই এর সাথে কে আছে? কিছুই নাই, মানে 1 আছে। 1 কে -2 দিয়ে ভাগ করলে অবশ্যই -1/2 পাওয়া। তার মানে এটাই হচ্ছে কেন্দ্র। দেখো তো অপশন এটা কোথায় আছে, এই যে এখান দিয়ে, বুঝছো? এটাই অ্যান্সার। এন্ড তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে বলো তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। এই যে দেখো, বলছে যে এইটা একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র কত হবে। তো এটা দেখে আমি কিছুই বুঝতে পারতেছি না, বুঝছো? এটাকে তুমি আগে কার্টেসিওতে নিয়ে যাও। তো কিভাবে নিবা, এদিকে দেখো। এখানে এই যে দেখো আর স্কোয়ার, আমরা তো জানি আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন এইদিকে দেখো প্লাস 2r sin থিটা। আর সাইন থিটা মানে যে ওয়াই, এটাও কিন্তু আমরা জানি, তাহলে লিখবো প্লাস 2y। আর এই পাশে যে থ্রিটা আছে, এটা বাম পাশে নিয়ে আসো, তাহলে -3 ইকুয়াল টু 0। দেখো এখন কিন্তু পুরা বোঝা যাচ্ছে এটা একটা বৃত্তের সমীকরণ। এখন বলো তো এটার কেন্দ্র কত হবে। এই যে একটু আগে তো কেন্দ্র বের করা শিখছি। তুমি খেয়াল করো তো এখানে কি কোনো এক্স আছে? উত্তর হচ্ছে এক্স নাই, তাই কেন্দ্রের এক্স এর স্থানাঙ্কটা 0। আর ওয়াই এর সাথে কত আছে? এখানে 2 আছে, 2 কে -2 দিয়ে ভাগ করলে কত হবে? -1। তাহলে দেখো আমি কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম 0, -1। বুঝছো? এই কোশ্চেনটা দেখো, এখানে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে এবং বলছে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটার ব্যাস কত হবে। তো এমনিতে যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে, মনে রাখবে এক্স এর স্থানাঙ্কটাই কিন্তু ব্যাসার্ধ হয়। এন্ড এটার কারণটাও আমি তোমাকে, তুমি যদি এটা জানো তাহলে জানো 7 × 14 অ্যান্সার হবে। তারপরেও তুমি কারণটা একটু দেখো, যদি তুমি না বুঝো আর কি। দেখো সাপোজ আমি একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, ধরো দুটো অক্ষ আঁকলাম, এন্ড সাপোজ এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এখন এই বৃত্তটা যদি এক্স অক্ষকে না ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওকে আমি ধরলাম যে ধরো সাপোজ এইটাই, ওকে, ওয়াই অক্ষকে স্পর্শ করে এন্ড কেন্দ্র দিয়ে দিছে, কেন্দ্রটা আমি লিখি, সেটা হচ্ছে -7 and 8 কেন্দ্রটা। এখন তোমার কি মনে হয় না যে এখান থেকে এইটুক দূরত্বটাই ব্যাসার্ধ? এইটুক, ঠিক আছে। এখন এইটুক মানে কি এক্স এর স্থানাঙ্ক না? তুমি খেয়াল করো, মানে কেন্দ্র যদি এটা হয়, এইটুক কি এক্স পরিমাণ, মানে এটাই ব্যাসার্ধ, মানে এইটুক দূরত্বই ব্যাসার্ধ। এন্ড এইটুক কি, এইটুক আসলে এক্স এর মান, এক্স এর মান এখানে কত? -7। এখন কথা হলো ব্যাসার্ধ কিন্তু জীবনও নেগেটিভ হয় না, বুঝছো? তো আমি বুঝতে পারতেছি ব্যাসার্ধ হচ্ছে 7। ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস কত হবে? দ্বিগুণ। তাহলে ব্যাস হবে অবশ্যই 7 × 2, মানে অ্যান্সারটা 14। বুঝছো? এটাই অ্যান্সার, আশা করি বুঝছো। এন্ড পরের কোশ্চেনটা দেখো, খেয়াল করো তো কি বলছে। সেম টাইপের কোশ্চেন বলছে, একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে এবং এটা নাকি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কত হবে। এখন আগের মতোই বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ, তাহলে এবার উপরের দিকে যেটা সেটাই ব্যাসার্ধ, এই যে এইটুকু উচ্চতাই ব্যাসার্ধ। এন্ড উপরের দিকে কার মান হয়? ওয়াই এর মানটা। এখানে ওয়াই এর মান কত? 4। তাহলে ব্যাসার্ধ কিন্তু 4 হবে, বুঝছো? ব্যাসার্ধ 4। মনে রাখবে এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই এর স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স এর স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ। এখানে কিন্তু ব্যাস জানতে চায় না, ব্যাস হইলে দ্বিগুণ হইতো, বুঝছো? তো পরের কোশ্চেনটা দেখো, সাপোজ কি বলছে দেখো তো কোশ্চেনটা। একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বলছে এই বৃত্তটা দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণটা কত। তো তুমি কি জানো একটা বৃত্তের সমীকরণ যদি এরকম হয়, ধরো x² + y² মানে আদর্শ যেটা 2gx
প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয় তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ, মানে ধরো বৃত্তটি এখান দিয়ে আছে, এই যে এক্স অক্ষের খণ্ডিতাংশ, সেই পরিমাণটা কিন্তু এরকম হবে 2√g² - c। এটাই কিন্তু অ্যান্সার, বুঝছো? এখন 2√g²-c এর মানটা বের করতে হবে। তো সেটা আমি একটু করার চেষ্টা করি। এই যে এখান দিয়ে সরাসরি মান বসায় দিব, 2 এর 2 লিখলাম, রুটের রুট দিলাম। বলতো জি এর মান কত হবে, এটার সাথে কম্পেয়ার করো। ধরো এই 4x, এটাকে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু এক্স, বুঝছো? এই যে 2gx, এক্স বাদ এক্স বাদ 2 বাদ দাও, তাহলে জির মানটা কিন্তু 2। মানে কম্পেয়ার করলে বোঝা যায় যে জির মানটা 2 হবে। তাহলে জি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মাইনাস সির মান কত, এই যে এই জায়গা দিয়ে সি থাকে, এন্ড এখানে সির মান -12, বিয়োগ করতে গিয়ে এটা +12 হয়ে যাবে। এটাই অ্যান্সার। 2 ইন্টু √2² মানে 4, 4 প্লাস 12 মানে 16, আবার √16 মানে কিন্তু 4, তাহলে 2 ইন্টু 4 মানে 4 দুগুণে 8, অ্যান্সার। এটাই অ্যান্সার, বুঝছো? তো পরের কোশ্চেনটা দেখো তো কি বলছে। দেখো বলছে যে 2, 3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, ওকে। বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত? তো তুমি একটু আগে যে শিখছো এক্স অক্ষের খণ্ডিতাংশ, এখন হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তো সেটা আমরা ফর্মুলা জানি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 2√, ধরো এই যে ফর্মুলা জানি 2√g² না হয়ে এখন হবে f² - c। তো দেখো আমি কিন্তু এটা ফর্মুলা জানি, কিন্তু আমি তো এফ সি কিছুই জানি না। তাকে কি আমি বৃত্তের সমীকরণটা বের করব? তুমি চাইলে বৃত্তের সমীকরণ বের করতে পারো, তাকে অনেক বড় হবে। তাকে কি করা যায় বলো তো? আর একটা টেকনিক আছে, খেয়াল করো, মজার বিষয়। সেটা হচ্ছে দেখো, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, বুঝছো, তখন g² = c হয়, জানো এটা? যে এক্স অক্ষকে যখনই স্পর্শ করবো তখনই কিন্তু g² = c হবে। এখন তুমি কেন্দ্র দেখেই কিন্তু জি এর মানটা জানো। কারণ কি জানো? কারণ একটা বৃত্তের কেন্দ্র কিন্তু -g - f হয়, বুঝছো? এই যে দেখা বোঝা যাচ্ছে, তাই এই যে 2 এর মান এটা হচ্ছে -g। তাকে বলতো জি এর মান কত হবে? অবশ্যই যেহেতু -g এর মান 2, তাই সুতরাং জি এর মান হবে -2, উল্টা হবে, বুঝছো? আবার এফ এর মান, এটা কেন্দ্রটা কিন্তু -f, তাকে বলতো শুধু এফ এর মান কত হবে? শুধু এফ এর মান হবে -3, বুঝছো? তাকে দেখো জি এফ দুইটা মানে কিন্তু আমি জানি। এখন আমার সি এর মান লাগবে, তাই না? মানে এখানে এফ এবং সি লাগবে, এফ কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন সি কেমনে পাবো? এই যে এখান থেকে পাবো। আমি তো জানি g² = c হবে। তো জি এর মান জানি, এটাকে স্কোয়ার করো। তাহলে জি স্কোয়ার মানে কত? -2²। এটাই হচ্ছে সি। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে 4। তাহলে সুতরাং অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2√f²। f² মানে ধরো এই যে -3² কে স্কোয়ার করলে তো আর মাইনাস থাকবে না, 9 হয়ে যাবে। আর সি এর মান যেহেতু এখানে 4, এটা বিয়োগ করো, 9 - 4, তাহলে 2√9 - 4 মানে হচ্ছে 5। দেখছো? এটাই হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এটাই। তুমি যদি এটা অন্যভাবে করতা অনেক বড় হইতো কিন্তু, বুঝছো? তো পরের কোশ্চেনটা দেখো তো। পরের কোশ্চেনটা কি বলছে। বলছে যে এই বৃত্তটা স্পর্শ করে কাকে? এক্স অক্ষকে নাকি ওয়াই অক্ষকে নাকি উভয় অক্ষকে নাকি মূলবিন্দুকে? তো মজার বিষয় দেখো, মজার বিষয়টা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে জি এর মান এফ এর মান, বুঝছো? এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে তোমার g² = c হইতে হবে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে f² = c হবে। এখন আমি দেখবো যে কোনটা সমান c হয়। c এর মান কিন্তু অলরেডি 4 দেওয়া আছে। এখন তুমি বলো তো কাকে স্কোয়ার করলে 4 পাবা? এই যে এইদিকে দেখো, 2gx সমান হচ্ছে -4x। এখান থেকে বোঝা যাচ্ছে জি এর মানটা কিন্তু, এখানে জি এর মান কিন্তু -2 বোঝা যাচ্ছে। এই যে এটাকে লেখা যায় 2 ইন্টু -2 ইন্টু এক্স, তার মানে জি এর মান -2। এন্ড এটাকে যদি স্কোয়ার করো মানে -2 স্কোয়ার, স্কোয়ার করলে তুমি 4 পাওয়া, মানে এই দেখো সি এর মানটা পেয়ে যাবা। আর এখানে দেখা যাচ্ছে এফ এর মানটা কত হবে? এফ এর মানটা -5 হবে। -5 কে স্কোয়ার করলে 25 হবে। এখানে কিন্তু 25 দেওয়া নাই। তো যেহেতু g² = c হয়েছে, তার মানে এক্স অক্ষকে স্পর্শ করে, এটাই অ্যান্সার, বুঝছো? তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা একটু টেকনিক্যাল কোশ্চেন।
বলছে যে এটা একটা বৃত্তের সমীকরণ। বলছে বৃত্তের ব্যাসের সমীকরণটা কি হবে? মজার বিষয়, বলতো ব্যাসের সমীকরণ কি হবে? ধরো এটা যদি একটা বৃত্ত হয়, বুঝছো? একটা ব্যাস কি কেন্দ্র দিয়ে যায় না? তোমার ব্যাস ধরো এইভাবে কিন্তু যাওয়া লাগবে, বুঝছো? এইভাবে কেন যাইতে হবে? ব্যাস সব সময় তোমার কেন্দ্র দিয়ে যাইতে হবে, বুঝছো? তা আমি এই ম্যাথটা কিন্তু টেকনিক্যালি সলভ করব। কেমনে টেকনিক্যালি সলভ করব জানো? যখন এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, বলতো এই বৃত্তের কেন্দ্রটা কত? অবশ্যই এই বৃত্তের কেন্দ্রটা হবে -12 কে -2 দিয়ে ভাগ করলে 6 পাবা। আবার 4 কে -2 দিয়ে ভাগ করলে -2 পাবা। তাহলে দেখো আমি কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। তো একটা সরল রেখা, সেটা যদি ব্যাস হয় তাহলে তাকে অবশ্যই কেন্দ্র দিয়ে যাওয়া লাগবে। এই দিক দিয়ে গেলে তো আর ব্যাস হবে না, তাই না? তো উম, কেন্দ্র দিয়ে যেহেতু যাওয়া লাগে, তাহলে আমি এই যে সরল রেখাগুলো আছে, আমি এই কেন্দ্রটা বসায় দিব, দিয়ে দেখবো কোনটা স্যাটিসফাইড করে। তো তুমি দেখলে বুঝতে পারতেছো, এখানে যদি এক্স এর মান 6 বসাই, ওয়াই এর মান -2 বসাই, 6 থেকে 2 বিয়োগ করলে কি 0 হয়? জীবনও হয় না, এটা অ্যান্সার না, বুঝছো? আবার এক্স ইকুয়াল টু ওয়াই, এটা জীবনও পসিবল না, কারণ 6 আর -2 কি সমান? সমান না। এবার এইটা দেখো তো, এক্স এর মান যদি 6 বসাও, এই যে এক্স এর মান 6, আর ওয়াই এর মান যদি তুমি -2 বসাও, তাহলে কি হবে? প্লাস 3 ইন্টু ওয়াই এর মান -2, এন্ড দেখো 6 -6, 3 দুগুণে 6 না? তাকে দেখো 0 আসতেছে, এই যে স্যাটিসফাইড হচ্ছে। তাকে এই যে সরল রেখাটা, এটা কিন্তু কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে, তার মানে এটাই অ্যান্সার। দেখছো আমি কিন্তু ম্যাথ করি নাই, ইনডিরেক্টলি এটা সলভ করে ফেলছি। এই কোশ্চেনটা দেখো, একটা সরল রেখা দিয়ে দিছে এন্ড একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। বলছে যে বৃত্তের মানে এই সরল রেখাটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে কে এর মানটা কত? এই যে দেখো এখানে একটা কে আছে, কে এর মানটা বের করতে হবে। তো এটাও আমি টেকনিক্যালি সলভ করে ফেলবো। একটু আগে যে ম্যাথটা সলভ করছি ওটার সাথে এটার অনেকটাই মিল আছে, তুমি খেয়াল করো। ফার্স্টে আমি বৃত্তের কেন্দ্রটা বের করে ফেলি। তুমি দেখো এখানে এক্স আছে, বুঝছো? এক্স এর সাথে আছে -12, -12 কে -2 দিয়ে ভাগ করে 6 পাবো, ঠিক আছে? আর দেখো এখানে কোনো ওয়াই নাই, বুঝছো? যেহেতু ওয়াই নাই, তাহলে ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে কেন্দ্রের। তাহলে দেখো আমি কেন্দ্র পেয়ে গেছি। এখন এই সরল রেখাটা যদি সত্যি সত্যি বৃত্তের ব্যাস হয়ে থাকে, তাহলে অবশ্যই সে কেন্দ্রের উপর দিয়ে যাবে। বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে না গেলে জীবনও কি সে ব্যাস হইতে পারবে বলো? তাহলে এই যে বিন্দুটা বা এই যে কেন্দ্রটা, এটা আমি এখানে বসাইতে পারবো। তাহলে দেখো আমি বসাই, এই যে সুতরাং 2 ইন্টু 6, 2x না? তাহলে 6 দুগুণে 12, হ্যাঁ, মাইনাস ওয়াই, ওয়াই এর মান তো অলরেডি 0, -0 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে সমান কত হবে? কে সমান হবে -12। এই যে 12 ওই পাশে পাঠিয়ে দিলাম, -12। এটাই কিন্তু কে এর মান হবে, বুঝছো? তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝছো। এখন তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, বলছে যে দুইটা বিন্দু দিয়ে দিছে, দেখছো? বলছে যে বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো। তো ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কেমনে বের করতে হয় সেটা কিন্তু আমরা সরাসরি ফর্মুলা জানি, কিন্তু এটা আমরা আরো ইজিলি টেকনিক্যালি সলভ করব। আপাতত আমি তোমাকে ডিটেলস দেখাই। আমরা তো জানি যে ব্যাসের প্রান্তবিন্দু হইলে ডিরেক্ট এই ফর্মুলায় বসানো যায়, x-x1 আবার x-x2, ঠিক আছে? এটা দিয়ে বৃত্তের সমীকরণ বের করা যায়, y-y1 এরকম একটা ফর্মুলা আছে, y-y2, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখানে যদি তুমি বিন্দুগুলা ঠিক মতো বসায় ক্যালকুলেশন করো, তুমি অবশ্যই বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। কিন্তু আমি এত বড় করে করব না, যেহেতু এটা এমসিকিউ। আমি তোমাকে আরো টেকনিক দেখাই, তুমি একটু খেয়াল করো। দুইটা বিন্দু, আচ্ছা আগে একটা বৃত্ত আঁকি। ধরো সাপোজ এটা হচ্ছে একটা বৃত্ত, ওকে? এখন সাপোজ এটা যে কোনো একটা ব্যাস আঁকি, ধরো এটা হচ্ছে ব্যাস। এখন ব্যাসের প্রান্ত বিন্দু তাহলে কোনগুলা হবে বলো তো? অবশ্যই তাহলে এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু। ধরো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এখন মজার বিষয় দেখো, এই যে এই বিন্দুটা, এটা কি বৃত্তটার উপরে আছে না? এ বিন্দু অথবা বি বিন্দু দুইটাই কিন্তু বৃত্তটার উপরেই আছে। তার মানে এমন একটা অপশন আমরা নিব যে অপশনটা হচ্ছে এই বিন্দুগুলা স্যাটিসফাইড করে, মানে এই যে এ বিন্দু অথবা বি বিন্দু অবশ্যই সে বৃত্তের উপরেই থাকবে।
তো সেজন্য আমি অপশন টেস্ট করলেই হবে, মানে যে কোনো একটা দিয়ে করলেই হবে। সাপোজ এই যে 1 2, ঠিক আছে, সাপোজ আমি 1 2 বসায় দিই, এখানে যদি 1 বসাই, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আবার এখানে 2 মানে y এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 1 প্লাস 4, এখানে হচ্ছে মাইনাস 3x, x এর মান 1 বসাইতে হবে, তাহলে মাইনাস 3 ইন্টু 1 মানে মাইনাস 3, আবার y এর মান হচ্ছে 2, এখানে হচ্ছে মাইনাস 5y, তাহলে মাইনাস 5 ইন্টু 2, আর এখানে কত, এখানে এক্সট্রা 8 আছে, তাকে লিখলাম প্লাস 8, তাকে দেখি এখানে 1 প্লাস 4 মানে 5, 5 আর 8 মিলে কত হয় 13, ঠিক আছে। আর এখানে দেখো 5 দুগুণে 10, এটাও নেগেটিভ, মাইনাস 3, 10 মাইনাস 3 তাকে মাইনাস 13 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। দেখো এই বিন্দুটা এই অপশনে বসানো মাত্র মিলে গেছে, তার মানে এটা বৃত্তের উপরেই আছে, তার মানে এটা বৃত্তের সমীকরণ হওয়ার চান্স খুবই বেশি, বুঝছো, এটাই অ্যান্সার। তুমি চাইলে এটা দিয়েও টেস্ট করতে পারো, বুঝছো, দুইটাই স্যাটিসফাইড করার কথা, বুঝছো। তবে একটু রিস্ক আছে, রিস্কটা হচ্ছে ধরো মানে অন্যটাও কিন্তু মিলতে হবে, সবচেয়ে ভালো হচ্ছে দুইটা দিয়ে টেস্ট করবা, কারণ হচ্ছে এই বিন্দু দিয়ে গিয়ে সে তো এইদিকেও চলে আসতে পারে, অন্য কোথাও তো যাইতে পারে, বুঝছো। এজন্য সবচেয়ে ভালো হয় দুইটা দিয়ে টেস্ট করো, দেন পুরা নিরাপদ থাকবে আর কি। তো যেহেতু এমসিকিউ, সেই ক্ষেত্রে আমার ধারণা একটা দিয়ে মিলবে সেটাই অ্যান্সার হবে, এত জটিল তোমার জন্য করবে না, বুঝছো। তবে সবচেয়ে সেফ কিন্তু এটাই, কিন্তু এটা ক্যালকুলেশন বড় হবে। পরের কোশ্চেনটা দেখো, এই যে কোশ্চেনটা দেখো, দেখো তো কি বলছে, বলছে বিন্দু বৃত্তের সমীকরণ নিচের কোনটি। বলতো বিন্দু বৃত্ত মানে কি, যেই বৃত্তের ব্যাসার্ধটা শূন্য সেটাই কিন্তু বিন্দু বৃত্ত, বুঝছো, জাস্ট একটা বিন্দু সেটাই বৃত্ত, এটার কোনো ব্যাসার্ধ আছে নাই। তো এখানে কোনটার ব্যাসার্ধ 0 এটা বলতে পারবা? তো ব্যাসার্ধের ফর্মুলা এরকম নাই, যে আমরা কিন্তু জানি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই ব্যাসার্ধের ফর্মুলা। এখন এখানে কেন্দ্রটা কিন্তু হচ্ছে 1 কমা মাইনাস 1, বোঝা যাচ্ছে, মাইনাস 2 কে মাইনাস 2 দিয়ে ভাগ করলে 1 পাবা, 2 কে মাইনাস 2 দিয়ে ভাগ করলে মাইনাস 1 পাবা। তো 1 স্কোয়ার কইরা আর শুধু 1 বিয়োগ করলে কিন্তু 0 হয় না, বুঝছো। কিন্তু এখান থেকে দেখো এটা মিলবে, এখানে কেন্দ্র হচ্ছে 1 মাইনাস 1, তাকে দেখো এটা দিয়ে করি। ধরো প্রথম হচ্ছে কেন্দ্র এক্স এর স্থানাঙ্ক 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, কেন্দ্রটা বসাইলাম, বুঝছো, জি এফ বসাইলাম আর কি, বুঝছো। তো এটা স্কোয়ার করলাম, আর এখানে পজিটিভ নেগেটিভ দেখার দরকার নাই, কারণ স্কোয়ার করতেছি তো। আর এখানে সি এর মান কত 2 না, তাকে বিয়োগ করো মাইনাস 2, ঠিক আছে। এখন দেখো 1 স্কোয়ার মিলে কত 2 হয়, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, মানে দেখলে বোঝা যায় যে এটাই অ্যান্সার হবে, বুঝছো, এটাই। এন্ড অন্যগুলা হবে না জীবনও, তুমি টেস্ট করে দেখো। তো পরের কোশ্চেনটা দেখো, ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু আমরা অপশন থেকে মিলিয়ে দিচ্ছি, বুঝছো। দেখো বলছে যে এটা একটা বৃত্ত, বলছে যে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা ছোটবেলা থেকে জানি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই তো পাই, এখন হচ্ছে আমার ব্যাসার্ধটা বের করতে হবে। তো ব্যাসার্ধ একটু আগে শিখলাম, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে ব্যাসার্ধের ফর্মুলা। এখন এখানে কেন্দ্র 12 দেখা বোঝা যাচ্ছে জি এর মানটা 6 হবে, বুঝছো। তাকে ধরো জি এর মান 6 স্কোয়ার প্লাস, এখানে বোঝা যাচ্ছে এফ এর মানটা 2 হবে বা মাইনাস 2 হবে, কিন্তু স্কোয়ার করলে 2 স্কোয়ার 4ই হবে, বুঝছো। তো একবারে 2 স্কোয়ার ধরো 4 বসায় দিলাম, আর সি এর মান 31, সেটা বিয়োগ করো। এখন দেখো রুট ওভার 36 যোগ 10 4, 36 এবং 4 মিলে 40, 40 থেকে 31 বিয়োগ দিলে থাকে 9, রুট 9 মানে হচ্ছে 3, তাকে ব্যাসার্ধ হচ্ছে 3, তাকে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 3 স্কোয়ার মানে 9, তাকে 9 পাই, এটাই অ্যান্সার, বুঝছো, এটাই অ্যান্সার। তো এটাও যদি আমরা বুঝি, তাহলে পরের কোশ্চেনটা দেখো তো, এটা খুবই মজার একটা কোশ্চেন। দেখো বলছে যে এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয়, তাহলে বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করবে না কখন, বলতো, কখন ছেদ করবে না। তো একটা বৃত্ত যদি ধরো, আমি একটু সুন্দর করে দেখাই এই কোশ্চেনটা, অনেকের কনফিউশন থাকতে পারে। আচ্ছা একটা বৃত্ত নেই, ঠিক আছে, সাপোজ এটা একটা বৃত্ত। এখন সাপোজ আমি ধরো বৃত্তটা এইভাবে দিয়ে দিচ্ছি, সাপোজ দুটো অক্ষ দিই, সাপোজ দুটো অক্ষ দিলাম, ওকে। এখন দেখো এই বৃত্তটা অবশ্যই এক্স অক্ষে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ছেদ করছে, দেখছো। তো সেই পরিমাণটা কত হবে, সেই পরিমাণটা আমরা জানি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি।
মানে এক্স অক্ষে কতটুক ছেদ করবে সেই পরিমাণটা এরকম, এটা আমরা ফর্মুলা অনুসারে জানি। এখন এই যে রুটের মধ্যে যদি পজিটিভ কিছু থাকে তাহলে অবশ্যই ছেদ করবে, মানে একটা ভ্যালু তুমি পাবা। এখন কোনো কারণে এই যে ভিতরে জি স্কোয়ার মাইনাস সি, বুঝছো, এই যে ধরো জি স্কোয়ার মাইনাস সি, এই মানটা যদি জিরোর চেয়ে বড় না এসে জিরোর চেয়ে ছোট চলে আসে, বুঝছো, মানে ভিতরে নেগেটিভ মান যদি চলে আসে, তখনই কি সেটা অবাস্তব ঘটনা ঘটবে না, কারণ রুটের মধ্যে নেগেটিভ কিছু থাকতে পারে না। তার মানে তখন আর ছেদ করবে না, বুঝছো। তার মানে এইটাই কিন্তু শর্ত, তার মানে জি স্কোয়ার লেস দেন সি হবে, মানে সিটা ওই পাশে পাঠিয়ে দিলাম। এটাই কিন্তু অ্যান্সার। এটা কিন্তু খুবই মজার একটা কোশ্চেন ছিল, আশা করি এটা বুঝছো। আর কোনো কারণে যদি জি স্কোয়ার মাইনাস সি সমান জিরো ধরো, তখন জি, ধরো আমি বলে দিচ্ছি, ধরো জি স্কোয়ার মাইনাস সি এটা যদি জিরো ধরো, তখন একদম একটু হচ্ছে মানে খণ্ডিত করবে না, কোনো পরিমাণ থাকবে না, কিন্তু স্পর্শ করবে, তখন জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়ে যাবে। কারণ আমরা জানি এক্স অক্ষকে ছেদ করলে জি স্কোয়ার সমান সি হয়। এখানে বলছে এক্স অক্ষকে একদমই ছেদ করবে না কখন, বুঝছো, মানে স্পর্শের কথা বলে না, মানে ছেদ করবেই না, অবশ্যই এটা হবে, মানে জি স্কোয়ার মানে সিটা নেগেটিভ হবে, অবাস্তব ঘটনা ঘটবে। এন্ড এটা তখন কি হবে জানো, এই যে চিত্রটা আমি আরো সুন্দর করে দেখাই, তখন হচ্ছে তোমার এই বৃত্তটা উপরে চলে যাবে, মানে এই যে দেখো, সে এক্স অক্ষে কিন্তু খণ্ডিত করে নাই, খেয়াল করছো, মানে এই দিকে খণ্ডিত করে না, সে উপরে চলে গেছে। আশা করি এটা বুঝছো। পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং হবে। দুইটা বৃত্ত দিয়ে দিছে, বলছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাকে সি এর মান কত। খেয়াল করো, দুইটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে, আবার আরেকটা বৃত্ত নিয়ে নিচ্ছি, ধরো আরেকটা বৃত্ত, সাপোজ, আয় হায় কি করতেছি, সাপোজ এটা আরেকটা বৃত্ত, হ্যাঁ, দুইটা বৃত্ত এন্ড দুটাই যে ধরো এইভাবে স্পর্শ করলো। এখন দুইটা বৃত্ত যদি এভাবে বাইরে স্পর্শ করে তাহলে সির মানটা কত হবে। তো সির মান কেমনে বের করব, তার আগে দেখো প্রথম বৃত্তটার যে কেন্দ্র, দ্বিতীয়টারও যে কেন্দ্র, এখানে কি একটা দূরত্ব তৈরি হবে না। দেখো তো, এই যে দূরত্ব তৈরি হলো, ঠিক আছে, এই দূরত্বটা কি প্রথমটার ব্যাসার্ধ এবং দ্বিতীয়টার ব্যাসার্ধ দুটা যোগ করলে কি দূরত্ব, টোটাল দূরত্ব পাওয়া যাবে। এখন মজার বিষয় দেখো, প্রথম যে বৃত্তের সমীকরণ, এটা দেখলেই বোঝা যায় এটার কেন্দ্র কিন্তু জিরো জিরো, কারণ এই টাইপের শেপের যেখানে এক্সট্রা করে এক্স ওয়াই থাকবে না, শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, কেন্দ্রটা জিরো জিরো, তাই এটা হচ্ছে জিরো জিরো কেন্দ্র। আর এটার কেন্দ্র কত, এখানে সিক্স এক্স দেখলে বোঝা যায়, এটাকে মাইনাস টু দিয়ে ভাগ করলে মাইনাস থ্রি পাবা। এইট ওয়াই এটাকে মাইনাস টু দিয়ে ভাগ করলে মাইনাস ফোর পাবা। তাহলে অবশ্যই আমি দুইটারই কিন্তু কেন্দ্র পেয়ে গেছি, তাহলে টোটাল দূরত্ব কি হবে এদের মধ্যে, ধরো এই যে মাইনাস থ্রি মাইনাস জিরো স্কোয়ার আলটিমেটলি থ্রি থাকে, বা থ্রি স্কোয়ার প্লাস ওইখানেও সেম ফোর মাইনাস জিরো মানে মাইনাস ফোর, বা ফোর যেটাই বলো, স্কোয়ার করলে তো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে টোটাল দূরত্বটা আমি ধরো 25 মানে 5 পেয়ে গেলাম, মানে এইটুক যে দূরত্ব সেটা 5। ঠিক আছে, এখন সি এর মান কেমনে বের করবো বলো তো। সি এর মান বের করবো, এখানে দেখা যাচ্ছে প্রথমটার ব্যাসার্ধ কিন্তু 3, এই যে মানে 9 মানে কিন্তু 3 স্কোয়ার, তাহলে একটার দূরত্ব হচ্ছে 3, ধরো এইটুক দূরত্ব হচ্ছে 3, তাহলে অবশ্যই এইটুক দূরত্ব 2 হবে। 2 কেন হবে, কারণ দুইটা মিলে কিন্তু 5 হবে। তাহলে দ্বিতীয় যে বৃত্তটা আছে সেটার ব্যাসার্ধকে অবশ্যই 2 ধরতে হবে। এখন আমি ব্যাসার্ধের ফর্মুলা কি জানি বলো তো। ব্যাসার্ধ জানি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই কিন্তু ব্যাসার্ধ, and এটাকে 2 ধরতে হবে। এন্ড এখানে আমি জি এফ এর মান অবশ্যই জানি, এগুলাই কিন্তু জি এফ, বা মাইনাস জি মাইনাস এফ, যেটাই করে স্কোয়ার করলে তো আর কিছুই থাকবে না। তাহলে ধরো ভিতরে থ্রি স্কোয়ার মানে 9, ফোর স্কোয়ার মানে 16, মাইনাস সি, এটা সমান কিন্তু 2। দুই পাশে স্কোয়ার করো তাহলে 25, রুটটা চলে গেল, 25 মাইনাস সি সমান 4, এন্ড সিটা ডান পাশে নিয়ে যাও, 4 এই পাশে আনো, তাহলে 21 হবে। 25 থেকে 4 গেলে 21, সিটা পজিটিভ হয়ে গেল। তাহলে দেখো সির মান আমি পেয়ে গেলাম, সির মান অবশ্যই 21 হবে। একটু বড় ছিল ম্যাথটা, এন্ড কিছু করার নাই, আমি অন্য কোনো টেকনিক দেখি না আপাতত, বুঝছো। বহিস্থভাবে স্পর্শ করে সি এর মানটা বের করতে বলছে, ওকে, সি এর মান বের করলাম, একটু বড় হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। দেখো তো কোশ্চেনটা কি বলছে। আচ্ছা, বলছে যে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বলছে এই বৃত্তটা কি মূল বিন্দুগামী।
উত্তর হচ্ছে হ্যাঁ, এটা মূলবিন্দুগামী। কেমনে বুঝছি বলো তো? দেখো এখানে কোনো সি নাই, দেখছো? কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাই। যদি সি এর মানটা কোনো কারণে 0 হয়ে যায়, বুঝছো? তাহলে অবশ্যই এটা মূলবিন্দু দিয়ে গেছে। প্রথমটা সঠিক। এরপরে বলছে যে এক্স অক্ষ থেকে 4 একক অংশ খণ্ডন করে। এক্স অক্ষ থেকে কতটুক ছেদ করে এটা আমি ফর্মুলা দিয়ে বের করব। আমি জানি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। দেখি এটার ভ্যালু কত আসে। 2 রুট, এখানে জির মান কত হবে? ধরো এখানে 4x আছে, তো জির মান -2 হবে, বা 2 স্কোয়ার বা -2 স্কোয়ার, এটা 4 হবে। স্কোয়ার করে দিলাম। আর সি তো নাই, বুঝছো? তো সি আর লাগবে না। তো √4 মানে 2, তাহলে 2 ইন্টু 2 মানে 4। তাহলে এটাও কিন্তু সঠিক। এরপরে দেখো বলছে ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। খুবই ভয়ঙ্কর কথা। ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা আমি কেমনে জানবো? তো মনে রাখবা, যে কোনো একটা বৃত্ত বা যেটাই হোক, সরলরেখা হোক, সে যদি ওয়াই অক্ষকে ছেদ করে, অন্তত ওই জায়গায় কিসের মান 0 হয় জানো? এক্স এর মান 0 হয়। আবারও দেখো জিনিসটা, এদিকে দেখো। সাপোজ ধরো যে কোনো একটা র্যান্ডম বৃত্ত ধরো নিলাম বৃত্ত, ওকে? এই বৃত্তটা যদি ওয়াই অক্ষে কোন এক জায়গায় ছেদ করে, সাপোজ ধরো এই জায়গায় ছেদ করলো, এই জায়গায় দিয়ে কি ওয়াই এর মানটা শূন্য, এক্স এর মানটা শূন্য হয় না? কারণ সে দেখো এখানে তো এক্স এর মান 0ই। উপরে হয়তো ওয়াই এর মান আছে, সে তো ডানে বামে যাচ্ছে না। ডানে বামে গেলে এক্স এর মান চেঞ্জ হয়। এই জায়গায় অবশ্য ওয়াই এর মান শূন্য, এক্স এর মান শূন্য হবে, এখানেও এক্স এর মান শূন্য হবে। তো আমি একটা কাজ করতে পারি। কাজটা হলো এই বৃত্তে এক্স এর মানটা শূন্য বসায় দিব, কারণ ওয়াই অক্ষের ছেদ বিন্দুটা রাখবে। যদি আমাকে এক্স অক্ষের ছেদ বিন্দুটা জানতে চাইতো, বুঝছো, তখন আবার ওয়াই এর মানটা শূন্য বসায় দিতাম। তা আপাতত এক্স এর মানটা শূন্য বসালে এটা বাদ, এটা বাদ, শুধু থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 6y, শুধু এইটুক থাকে, ইকুয়াল টু 0। ওয়াই কমন নাও, তাহলে কি হবে? ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে বোঝা যাচ্ছে ওয়াই এর মানটা 0 এবং আরেকটা ওয়াই এর মান 6। বোঝা যাচ্ছে, বুঝছো? তাহলে একটা বিন্দু কত হবে বলো তো? ওয়াই অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করে, -6 বিন্দুতে ছেদ করে। তাহলে এটা কিন্তু সত্যি না। বিন্দুগুলো এমন হবে, মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এটা একটা হবে, মূলবিন্দু দিয়ে গেছে। আর একটা হচ্ছে এক্স এর মান 0ই থাকবে, ওয়াই এর মান 6 হইতে পারে। মানে এখানে দেখো ওয়াই এর মান 6 আসছে না, এটাকে 0 ধরলে ওয়াই ওই পাশে গিয়ে 6 হয়ে যাবে, বুঝছো? কিন্তু এখানে -6 বলছে, তাহলে অ্যান্সার কিন্তু 1 2 হবে। আশা করি এটা বুঝছো। এই কোশ্চেনটা দেখো, এখানে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে এবং বলছে ওয়াই ইকুয়াল টু 0 রেখাকে বৃত্তটা যদি স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণটা কত হবে? মজার বিষয় কি জানো? দেখো কেন্দ্র যখন দিয়ে দিছে, তাহলে বৃত্তের সমীকরণটা কেমন হবে এটা কিছুটা বোঝা যায় অপশন দেখলে। তুমি খেয়াল করো তো, এই বৃত্তের কেন্দ্রটা কত? যেহেতু এখানে -4, -4 কে -2 দিয়ে ভাগ করবে 2 পাওয়া যাবে, মানে কেন্দ্র পাবা। আবার এই যে 6 কে -2 দিয়ে ভাগ করে -3 পাবা, তার মানে এটা হওয়ার একটা চান্স আছে। কিন্তু সমস্যা হলো কি, -4x প্লাস 6y এখানেও আছে, দেখো এখানেও আছে, বুঝছো? তার মানে এই তিনটার মধ্যে থেকে অ্যান্সার হবে। এইবার আরেকটা ব্যাপার, এখানে y ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে। y ইকুয়াল টু 0 মানে কি বলতো? y ইকুয়াল টু 0 মানে কিন্তু x অক্ষ, বুঝছো? মানে x অক্ষকে স্পর্শ করে। এখানে x অক্ষকে স্পর্শ করছে, বুঝছো? x অক্ষ বলতে হবে। x অক্ষকে স্পর্শ করছে। এখন আমরা তো জানি x অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি হয়। এই যে মজার বিষয়। এখন এখানে এই ম্যাথটা দেখো, এখানে জির মান ধরো -2, -2 কে স্কোয়ার করলে কত হবে? 4 হবে। তাই এখানে কিন্তু জি স্কোয়ার সমান সি হচ্ছে, বাকিগুলো কিন্তু হবে না, বুঝছো? তাহলে দেখো আমি দেখে দেখে বুঝে গেলাম এটাই অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো তো। এই কোশ্চেনটা দেখো। দেখো বলছে যে এত এত বিন্দুগামী এবং এক্স অক্ষের উপরে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা একটু বড় হবে, বুঝছো? একটু জটিল। কোশ্চেনটা কি বলছে? সাপোজ আমি একটা বৃত্তই আঁকি, বুঝছো? ধরো এটা একটা বৃত্ত, এন্ড এটার কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপরে আছে। আমি শুধু এক্স অক্ষটাই আপাতত আঁকি, আর কিছু আঁকবো না। সাপোজ ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? কেন্দ্রটা আমি জাস্ট এক্স অক্ষের উপরে দিয়ে দিলাম, এই যে দিলাম, এন্ড কেন্দ্রটা আমি পি ধরলাম। পি বিন্দুটা অবশ্যই কি হবে? ধরো পি বিন্দুটা আমি ধরলাম, ধরো টি কমা জিরো ধরলাম। টি কমা জিরো কেন? কারণ এক্স অক্ষের উপরে একটা বিন্দু, ওখানে কোটির মানটা 0 হয়, বুঝছো? এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0ই হয়, এজন্য বিন্দুটা এরকম ধরলাম।
এন্ড এই যে বৃত্তটা, এই বৃত্তটা অবশ্যই এই দুইটা বিন্দুগামী কিন্তু। তাহলে অন্য দুইটা বিন্দু আমি ধরো একটা ধরলাম 1,0, আর একটা ধরলাম ধরো 0,2। যদিও এগুলো এরকম হবে না, তাও আমি ধরলাম। এখন এই দিক থেকে এইটুক দূরত্ব ব্যাসার্ধ, এই দিক থেকে এইটুক দূরত্ব ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো সেম হওয়ার আগে, তাই না? ওই সেন্সে আমি এই দূরত্ব সেম ধরবো। তো এই জন্য এখন এটা করবো। এখন যে দূরত্ব কেমনে বের করে, √/t - 1 হোল স্কয়ার লেখো। t - 1 হোল স্কয়ার। এরপরে 0 - 0 হোল স্কয়ার মানে 0, আর কিছু রাখবে না, ইকুয়াল টু এই দূরত্বটাও রাখবে। দেখো এখানে t আছে, 0 আছে, তাহলে √t - 0 স্কয়ার মানে কত, t স্কয়ার। আর 0 - 2 স্কয়ার মানে কত, জাস্ট 2 স্কয়ার। স্কয়ার করার কারণে তো আর নেগেটিভ থাকবে না, দুই পাশে স্কয়ার করো, রুটটা চলে যাক। তাহলে t - 1 স্কয়ার থাকলে এটা ভাঙো, t স্কয়ার - 2t প্লাস 1, মানে a - b হোল স্কয়ার ভাঙলাম, আর এটা স্কয়ার বাদ দিয়ে t স্কয়ার প্লাস 4 থাকবে। দুই পাশ থেকে t স্কয়ার বাদ, এন্ড এখানে তাহলে আর কি থাকে, এখানে থাকে -2t। 1 টা ওই পাশে পাঠাও, 4 থেকে 1 বিয়োগ করে 3 হয়, তাহলে t এর মান কত হবে, 3/-2। এটা হচ্ছে t এর মান। তার মানে এখন আমি পুরোপুরি কেন্দ্রটা জানি। কেন্দ্রটা হচ্ছে t, কেন্দ্রটা হচ্ছে -3/2, 0। বুঝছো? তো এখন এই বিন্দুটা জানলে এইটুক দূরত্বই কি ব্যাসার্ধ না? তো জাস্ট ব্যাসার্ধ বের করতে বলছে, বের করি। যে সুতরাং r সমান হবে √, প্রথম বিন্দুটা কত, সাপোজ দ্বিতীয় এটা লিখি, এটা হচ্ছে 1 1 মাইনাস এখানে স্থানাঙ্ক কত, -3/2, তাহলে মাইনাস করতে গিয়ে প্লাস 3/2 হোল স্কয়ার। দূরত্ব তো এইভাবে বের করে নাকি, প্লাস প্লাস কি হবে, দ্বিতীয় এখানে y এর স্থানাঙ্ক 0, এখানেও 0, 0 - 0 মানে 0 স্কয়ার। বুঝছো? এখন দেখো স্কয়ার রুট কাটা, তাহলে ব্যাসার্ধ সরাসরি 1 প্লাস 3/2। 1 প্লাস 3/2 মানে কত, অবশ্যই 5/2। ক্যালকুলেট করে দেখো, 5/2 মানে কত, আড়াই না, 2.5, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো, একটু বড় হয়ে গেছে, বুঝছো? এটা এমসিকিউর জন্য ফিট না আমার মনে হয়। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা দেখো, একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে এন্ড বলছে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে। তা আমরা জানি y অক্ষকে স্পর্শ করলে অবশ্যই f স্কয়ার সমান c হয়। এখানে দেখো তো f এর মান কত, f এর মান হচ্ছে 2, দেখা যাচ্ছে 2fy, তাহলে 2 ইন্টু 2 ইন্টু y, তাহলে f এর মান হচ্ছে 2, এন্ড 2 স্কয়ার সমান c হবে, ঠিক আছে? তার মানে c এর মান হবে 2 স্কয়ার মানে 4। এন্ড দ্বিতীয় অংশটা দেখো, বলছি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে যেই জায়গায় স্পর্শ করে সেই বিন্দুটাই রাখবে। তো y অক্ষকে যখন স্পর্শ করে, একটা মজার জিনিস বলি, y অক্ষকে স্পর্শ করলে ওই জায়গায় x এর মানটা কিন্তু শূন্য হয়, বুঝছো? স্পর্শ বিন্দুতে x এর মানটা অবশ্যই শূন্য হবে y অক্ষের উপরে। তো জাস্ট কি করব জানো, x এর মান গুলা 0 বসায় দিব, তাহলে এটা বাদ, তাহলে শুধু থাকবে y স্কয়ার প্লাস 4y, এন্ড আমি তো c এর মান জানি, সেটা 4 ইকুয়াল টু 0। দেখো একটা ইকুয়েশন পাইলাম, এন্ড এটা আমরা সবাই সলভ করতে পারি। তুমি দেখো এখানে y এর মান কিন্তু 2 পাবা, সলভ করলে y এর মান 2 পাবা। ক্যালকুলেটরও করতে পারো, আরো শর্টকাট আছে। তুমি দেখো এখানে দুটো সংখ্যা নাও, দুটো সংখ্যা যদি 2 2 নাও, তাহলে তাদের যোগফল হবে 4, গুণফলও 4 হবে। মানে এমন দুইটা সংখ্যা নিবা যাদেরকে যোগ করলে 4 পাবো, আবার গুণ করলেও 4 পাবো। এটা আমরা বহুপদীতে শিখছি, তাই না, শর্টকাটে সলিউশন বের করা। আর এমনিতে তুমি ক্যালকুলেটর তো করতেই পারো। দেখো 2 2 নিলে 2 দুগুণে 2 যোগ 2 মানে 4, 2 গুণ 2 মানে 4, মানে বুঝি যে অ্যান্সার 2 আসবে। এন্ড শুধু 2 না, যেহেতু এটা দ্বিঘাতী, তাহলে 2,2 আসবে। তো দুইটা 2 2 আসা মানে একই জিনিস, তাহলে বিন্দুটা হচ্ছে 0,2 হবে। বুঝছো? মানে x এর মান তো 0ই হবে, এটা আগে থেকেই জানে, আর y এর মানটা 2 হবে। এন্ড 0,2 বিন্দু হচ্ছে এটা। এন্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, একটা সরলরেখা দিয়ে দিছে এবং একটা বৃত্তের সমীকরণ বলছে এই রেখাটা বৃত্তকে স্পর্শ করার শর্তটা কি হবে। তো এই টাইপের কোশ্চেন তুমি শর্টকাটেই করতে পারবা। আমি আগে শর্টকাটটা দেখাই, পরে আমি ডিটেলসে দেখাবো। এইদিকে দেখো, শর্টকাটটা হচ্ছে এরকম। একটা বৃত্তের সমীকরণ যদি এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি আর স্কোয়ার হয়, এন্ড একটা সরলরেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই টাইপের যদি হয়,
যদি তারা একজন আরেকজনকে স্পর্শ করে তাহলে অবশ্যই এটা হবে, সেটা হচ্ছে সি স্কোয়ার সমান আর স্কোয়ার 1 + m², এইটা হবে, বুঝছো? এটা অবশ্যই হোল্ড করবে। তো এটা দেখে বোঝা যায়, তাকে সি সমান কি হবে, অবশ্যই রুট করে দাও। আর স্কোয়ারটা রুট করার কারণে ধরো প্লাস মাইনাস আর হবে, আর এখানে জাস্ট রুট থাকবে 1 + m²। তো তুমি যদি এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করো, বুঝছো, তাকে সি সমান এই যে এখানে আর স্কোয়ার মানে কত 5², তাকে প্লাস মাইনাস 5 হবে, বুঝছো, তাকে এটার মধ্যে থেকে একটা অ্যান্সার আসবে। আচ্ছা, দুইটাই তো দিয়ে রাখছি। অপশন তো ভুল দেওয়া আছে, আগে যেটা এটাই, বুঝছো, এটাই তাকে অ্যান্সার হবে, শর্টকাট অনুযায়ী এটাই অ্যান্সার, বুঝছো। এখন তুমি ডিটেলসে দেখো যে ডিটেলসে এটা কিভাবে করা যাইতে পারে। ডিটেলসটা হচ্ছে একটা রেখা যদি আরেকটা বৃত্তকে স্পর্শ করে, বুঝছো, স্পর্শ করা মানে কি? আচ্ছা আমি একটু দেখাই, ধরো স্পর্শ করা জিনিসটা, ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে, আর ধরো আমি একটা রেখা নিয়ে নিচ্ছি, সাপোজ ধরো এই রেখাটা যদি স্পর্শ করে এখান দিয়ে, এখন কি হচ্ছে এই পয়েন্টে দুইজন কি সেম হয়ে যাচ্ছে না? এটা বৃত্তের উপরেও আছে, রেখাটার উপরেও আছে, মানে অন্তত এই জায়গার জন্য দুইজন সেম। এখানে বৃত্ত এবং সরলরেখা দুইজন একই, মানে হচ্ছে একটা আরেকটার মধ্যে বসানো যাবে, বুঝছো, এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা উপায় আমি বলি, আরেকটা উপায় হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব ব্যাসার্ধের সমান হবে, বুঝছো, এই যে কেন্দ্র থেকে দূরত্বটা ব্যাসার্ধের সমান। তুমি নিজে দেখো তো, এখানে এটার তো কেন্দ্র 0 0, আমি জানি এই বৃত্তের কেন্দ্র 0 0, এটা এতদিনে জানার কথা, এবং ব্যাসার্ধ হচ্ছে 5। এখন এই 0 0 থেকে এটার দূরত্বটা বের করো তো, ধরো ডি, অথবা দূরত্ব তো 5 ধরতেই হবে, তাই আমি লিখবো 5 সমান, দূরত্ব কেমনে বের করে বলো তো, বিন্দুটা বসাইতে হয়, এখানে 0 বসবে, এখানে 0 বসবে, তাকে কি হবে, আর ওগুলো ওই পাশে নিয়ে যাও, তাকে 0 -0, মানে এগুলো এই পাশে, তাকে সি এই পাশে গেলে কি হবে, -c। মডুলাস দিতে হয়, নিচে কি করতে হয়, ওয়াই এর সহগ 1, তাকে 1², এখানে এক্স এর সহগ হচ্ছে এম, বা এই পাশে আসলে -m, আর স্কোয়ার করবে তো এম স্কোয়ারই হয়ে যাবে, তাই না? তাকে জিনিসটা কি হইলো, ধরো এটা এই পাশে নিয়ে আসো, তাকে 5 এর সাথে গুণ করো, 5√1 + m², ঠিক আছে, এটা সমান কি, মডুলাস সি, তাই না? এখন এটাকে দুই পাশে স্কোয়ার করো, তাকে c² হয়ে যাবে 5² √1 + m², দেখছো, এটা চলে আসছে। তাকে c সমান +-5 দিয়ে এটা আসবে, এটাও অ্যান্সার, দুইটাই অ্যান্সার। এই দুইটার মধ্যে থেকে যেটা আগে আছে সেটাকে অ্যান্সার দিবা, বুঝছো, তাকে সেভ জোন। আশা করি এটা বুঝছো। এন্ড তুমি যদি দেখো তো এই কোশ্চেনটা খেয়াল করো তো, মজার বিষয় দেখো, একটা রেখা দিয়ে দিছে, রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করে, তাকে স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা জানতে চাইছে। এন্ড তুমি যদি এটা বিন্দু স্থানাঙ্ক বের করতে যাও, তুমি চাইলে x = 4 - y, ধরো y টা এই পাশে, x সমান 4 - y, সেই x এর মানটা এখানে বসায় সলভ করো, অনেক বড় একটা ক্যালকুলেশন করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা আমরা শর্টকাটে করতে পারবো একটা ওয়েতে। আবারও সেম কথা, তুমি খেয়াল করো, সাপোজ ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, বুঝছো, আর ধরো এটা একটা সরল রেখা, এটা ধরো স্পর্শ করলো। এখন স্পর্শ করলে কি হয় বলো তো, দুইজন সেম, তাই না? তো স্পর্শ বিন্দুটা চাইছে, বিন্দুটা। এখন স্পর্শ বিন্দুটা কি বৃত্তের উপরও আছে, সরল রেখাটারও উপরে আছে, তাই না? তার মানে স্পর্শ বিন্দুটা এমন একটা বিন্দু হবে যেটা এটার উপরও থাকবে, এটার উপরও থাকবে। তো এটা তো আমি অপশন দিয়েই করে ফেলতে পারি। দেখো, আমি যদি এক্স এর মান 1 বসাই, ওয়াই এর মান যদি 3 বসাই, 1 + 3 মানে কত, 4 না? তাই এটা কিন্তু অ্যান্সার হওয়ার একটা চান্স আছে, বুঝছো। আবার এটাও কিন্তু হয়ে যাচ্ছে 3 1, এক্স এর মান যদি 3 বসাও, ওয়াই এর মান যদি 1 বসাও, 3 + 1 মানেও কিন্তু 4, তাই এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝছো, হতে পারে আর কি। তাই এই দুইটা জীবনও হবে না, বসায় দেখো, তাই এই দুইটা থেকে অ্যান্সার আসবে। এখন শিওর হওয়ার জন্য কি করব, এই দুইটা এখানেও তো বসতে হবে, তাই না? আমি তো বলছি দুইটার উপরেই বসানো যাবে। তো অ্যান্সার কিন্তু আমি জানি যে এটা হবে, এজন্য আমি এটা আগে বসায় দেখাই, অথবা এটা দিয়ে আগে টেস্ট করি, ঠিক আছে। 1, 3 বসায় দেখাই, 1 বসালে 1² মানে 1, +3² মানে 9, -12x, 12x মানে কি, 1 × 12, x এর মান 1 না, তাহলে -12। আবার এখানে হচ্ছে -8y, y এর মান 3 বসাও, তাহলে -24, শেষে আছে 34, দেখো তো 0 হয় কিনা। 1 + 9 তাহলে কত, 10, 10 আর তোমার 34 মিলে 44, 44 থেকে
12 মাইনাস 24 দুইটা বাদ গেলে 36 বাদ গিয়া 8 থাকে বুঝছো, 0 হচ্ছে না, তার মানে এটা অ্যান্সার না। অ্যান্সার কিন্তু এটা হবে বুঝছো, 3 1। তুমি নিজে বসায় দেখো, 3 স্কোয়ার মানে 9, 1 স্কোয়ার মানে 1, তাকে 9 যোগ 1 10। ঠিক আছে, আবার এখানে আছে 34, তাকে মোট কত 44। এবার এখানে দেখো 3 বারং 36 মাইনাস 8, 36 8 মিলে 44, 44 44 বাদ হয়ে 0 হয়, এটাই অ্যান্সার। দেখো আমি কিন্তু এটা অপশন দিয়ে করে ফেললাম, বুঝছো। আর এমনিতে তোমার কিন্তু এটা চেক করার দরকার নাই, তুমি যখন দেখছো এটা দিয়ে অ্যান্সার হয় না, তার মানে এটাই অ্যান্সার হবে, বুঝছো। আচ্ছা, এখন পরের কোশ্চেনটা দেখো। দেখো বলছে এত বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, বুঝছো। তো এই জিনিসটা অনেক ভাবে করা যায়, যেহেতু এটা এমসিকিউ তে, তাকে সরাসরি তুমি সূত্রটা জেনে রাখো। তুমি সূত্র এইভাবে মনে রাখো, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে, ফর্মুলা সরাসরি এরকম, বিন্দুটা বসায় দিতে হয় সরাসরি, ধরো x1 বিন্দু বসায় দিলা, প্লাস y1 বিন্দু বসায় দিতে হবে, প্লাস 2g, যা আছে তাই, x এর জায়গায় x1 মানে বিন্দুটা বসবে, y এর জায়গায় 2f, y এর জায়গায় y1 মানে যে বিন্দুটা থাকবে, প্লাস c, যেভাবে আছে ওইভাবে বসাইতে হবে। এখন আমি জাস্ট এখানে বসায় দিব, আর কিচ্ছু করব না। দেখো এইদিকে মাইনাস 2 স্কোয়ার মানে কত 4, মাইনাস 1 স্কোয়ার মানে 1, মাইনাস 6x, এখানে x এর মান হচ্ছে মাইনাস 2, মাইনাস মাইনাস প্লাস, 6 দুগুণা 12, এখানে 2y, y এর মান মাইনাস 1, তাই মাইনাস 2 হবে। আর এখানে মাইনাস, এখানে তো 5, প্লাস 5 যেভাবে আছে থাকবে, এটা যা ক্যালকুলেশন করবে এটাই অ্যান্সার। 4 যোগ 1 5, 5 আর 12 কত 17, 17 5 কত 22, 22 থেকে 2 গেলে কত রুট ওভার 20, রুট ওভার 20 মানে কত 4 ইন্টু 5, তো রুট 4 মানে কত 2, তাই 2 রুট 5, এটাই অ্যান্সার। দেখো শর্টকাটে হয়ে গেল, কিন্তু এগুলো অন্যভাবে করা যায় বুঝছো, তবে এটাই এমসিকিউর জন্য সবচেয়ে ইজি, এটাই, এজন্য অন্যটা আমি দেখাইলাম না। সেম কোশ্চেন দেখো, 1 1 বিন্দু থেকে এই বৃত্তটার উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। সেম কোশ্চেন আমি নর্মালি দেই না, এটা কেন দিলাম বলতো, এটাতে একটু ভিন্নতা আছে, এখানে কিন্তু 2x স্কোয়ার 2y স্কোয়ার, তা আগে কিন্তু এটাকে আদর্শ ফরম্যাটে নিতে হবে বুঝছো, মানে সবাইকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাকে বৃত্তটা 2 দিয়ে ভাগ করে এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স কে 2 দিয়ে ভাগ করে মাইনাস এক্স বাই 2, 3y কে 2 দিয়ে ভাগ করে প্লাস 3/2y, তারপর 1 কে 2 দিয়ে ভাগ করে প্লাস হাফ। এখন এটা আদর্শ ফরম্যাটে আছে বুঝছো। এখন জাস্ট 1 1 বিন্দুটা বসায় দিবা আগের মতো, এই যে দেখো 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1, মাইনাস এক্স এর মান 1, তাকে 1/2, প্লাস ওয়াই এর মানও 1, তাকে 3/2 ই থাকবে, প্লাস হাফ। ওকে, এখন মজার বিষয়, হাফ হাফ কাটা, তাহলে 1 যোগ 1 যোগ 3/2, তাহলে কত হয়, এটা যোগ করে দেখো, একটা 1 যোগ করলে 5/2, আর একটা যোগ করলে 7, তাহলে √7/2, এটাই শর্টকাট ডিরেক্ট অ্যান্সার, বুঝছো। আশা করি বুঝছো, আমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতেছি না বুঝছো, এগুলো অ্যাডমিশনও তোমার কাজে লাগবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো তো। এই কোশ্চেনটা দেখো, একটা বৃত্ত দিয়ে দিছে, আবার একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ জানতে চাইছে, আগে কিন্তু স্পর্শকের দৈর্ঘ্য জানতে চাইছে, আর এখন হলো সমীকরণ। এন্ড মজার বিষয় হলো এগুলো অনেক ভাবে করা যায় বুঝছো। তুমি চিন্তা করো, ধরো এটা যদি একটা বৃত্ত হয়, সাপোজ এটা একটা বৃত্ত, ঠিক আছে। এখন ধরো এই বিন্দুতে তুমি স্পর্শক চাচ্ছ, ঠিক আছে, স্পর্শকের সমীকরণ, ওকে আমি ধরো উম, চিত্রে এঁকে দেখাই, ধরো এটাই হলো স্পর্শক, ঠিক আছে। ওকে, এখন স্পর্শকের সমীকরণ লাগবে। এখন সমীকরণটা কি, বিন্দুটা কি রেখাটার উপরে আছে না, বিন্দুটা কিন্তু বৃত্তের উপরও আছে, রেখার উপরও আছে, তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোন রেখাটাকে স্যাটিসফাইড করে, এভাবেও কিন্তু তুমি ভাবতে পারো। যেমন আমি শর্টকাটে দেখাই দিচ্ছি, এই যে দেখো, দেখো 4 বসাগে, 4 4 16, ঠিক আছে, এখান দিয়ে বসাগে, এই যে 4 × 4 মানে 16, প্লাস 3, ওয়াই এর মান এখানে কত 3 না, তাহলে 3 × 3, ঠিক আছে, মাইনাস 25, দেখো এটা ক্যালকুলেট করে 0 হয়, 4 4 16, 9 16 9 25 25, তাহলে শর্টকাটে এটা কিন্তু অ্যান্সার হয়ে যায় বুঝছো।
আর আরেকটা উপায় আছে, উপায়টা এটাও ইজি, মানে তোমার একটা বৃত্তের সমীকরণ যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, যদি বৃত্তের সমীকরণটা এরকম হয় তাহলে x1 y1 এই বিন্দুতে স্পর্শকটা এমন হবে x1 প্লাস y1 প্লাস জি এক্স প্লাস x1, ঠিক আছে, প্লাস এফ ওয়াই প্লাস y1 প্লাস সি। এটাই বৃত্তের সমীকরণ। এই যে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, যেমন এখানে এক্স স্কোয়ারের জায়গায় লিখবা এক্স আর এক্স ওয়ান মানে 4, তাহলে এটা হয়ে যাবে 4x। আবার এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় কি লিখবা ওয়াই ওয়ান, তাহলে ওয়াই আর y1 মানে কত 3, তাহলে প্লাস 3y। আর এখানে জি এফ এগুলাতে কিছু নাই বুঝছো, তাহলে এগুলার কোনো কাজ নাই, শেষে সিটা বসায় দাও। সি কোন পাশে আছে, ডান পাশে, তাহলে ইকুয়াল টু 25, এটাই অ্যান্সার। এই যে দেখো এটাই কিন্তু, বুঝছো, 25 এই পাশে আসার কারণে নেগেটিভ হয়েছে। দেখো দুই ভাবে দেখাইলাম। আচ্ছা এখন তুমি পরের কোশ্চেনটা দেখো তো, সেম টাইপের একটা কোশ্চেন। এই যে এই বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শক, তো এটা কিন্তু আমি ডিটেলসে করব না, ওই যে অপশন বসায় দিব, ঠিক আছে, তুমি এখানেই বসাও, আমি তো অ্যান্সার আগে থেকে জানি, বুঝছো। আর এমনি দেখলে বোঝা যায়, দেখো -2 বসালে -2 × 2 কত, -4 হয়ে যাচ্ছে, -4। ওকে, এই যে দেখো এখানে হয়ে যাচ্ছে -4, আর y এর মান কত 1, তাহলে -4 + 1, আর এখানে ম্যাথে 3 আছে, দেখো 3 1 দিকে 4 4 চলে গেল 0, তাই এটা স্যাটিসফাইড হচ্ছে, এটাই অ্যান্সার, বুঝছো। আর তুমি কিন্তু ফর্মুলা ইউজ করতে পারো। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো তো, খুবই মজার কোশ্চেন। দেখো বলছে এইটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা, এই দুইটা রেখা একই বৃত্তের স্পর্শক হলে বৃত্তটার ব্যাসার্ধ কত হবে। এখানে একটা মজার জিনিস, এই যে রেখাটা, এই রেখাটা দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি জানো, দেখো 3 দুগুণে 6, -4 দুগুণে -8, দেখছো। তো এরকম যখন এরকম সুন্দর করে একটা রেশিও ফলো করে, মানে দ্বিগুণ দ্বিগুণ বা 3 গুণ 4 গুণ রেশিও যদি সেম হয়, তাহলে এই দুইটা রেখা আসলে সমান্তরাল। আর সমান্তরাল হইলেই ব্যাসার্ধ বের করা সম্ভব। এই যে তুমি বিষয়টা বুঝবা, এইদিকে দেখো, সাপোজ আমি একটা চিত্র আঁকি, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, ধরো আমি একটা স্পর্শক আঁকতেছি এখানে, ওকে। এই যে আরেকটা স্পর্শক সমান্তরালে আমি এই পাশে না দিয়ে কোনো উপায় আছে, সমান্তরাল যেহেতু, তাহলে একটা এখানে হলে আরেকটা এখানে হবে, এইদিকে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা সমান্তরাল। তো এখন ব্যাসার্ধ কেমনে বের করবো বলো তো, সেটা খুবই ইজি। তোমার কি মনে হয় না দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বটাই ব্যাস, বুঝছো। তাহলে মধ্যবর্তী দূরত্ব বের করে 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ পেয়ে যাব। তার মানে আমার এখন কাজ কি জানো, এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করা। তো মধ্যবর্তী দূরত্ব বের করতে হলে আগে দুইটাকে সেম সেম টাইপের বানাইতে হবে। তো প্রথমটা অলরেডি কিন্তু, ধরো এটা 3x 4y ছোট আছে, কিন্তু এটা কেমন যেন, বুঝছো, তাই এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে এটা কি হবে 3x - 4y, আর এখানে এই যে -7, এটাকে 2 দিয়ে ভাগ করলে -7/2। এখন সুবিধা কি, সুবিধা হচ্ছে এখন এটার সাথে এটা অনেকটাই মিলে যাচ্ছে, বুঝছো। এবার দূরত্ব বের করব, তো দূরত্ব d সমান, আমরা ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট গুলা বিয়োগ করতে হয়। এখানে কনস্ট্যান্ট হচ্ছে 4, এখানে কনস্ট্যান্ট হচ্ছে -7/2, এটা বিয়োগ করতে গেলে +7/2 হবে, ঠিক আছে। আর এখানে মডুলাস দিতে হয় যেহেতু দূরত্ব বের করব। আর নিচে হচ্ছে তোমার এই যে সহগ গুলা দিয়ে বর্গ করতে হবে, তাই এটা 3 স্কয়ার, আর এখানে -4 স্কয়ার মানে 4 স্কয়ার। ওভারঅল দেখো কত আসে, এখানে 4 আর এটা কত 3.5 না, তাহলে 7.5, 7.5 মানে 15/2, বুঝছো। আর নিচে তুমি তো জানো 3 স্কয়ার 4 স্কয়ার মানে কত, 5 স্কয়ার মানে 5, রুটের কারণে। এটা ক্যালকুলেট করলে কত আসবে, 5 5 কাটা 3/2 আসে। এখন এটা কি ব্যাসার্ধ, না, এটা হচ্ছে ব্যাস। 3/2 মানে এটা টোটাল দূরত্বটা ব্যাস, তাই এটাকে আরো 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 3/2 কে যদি আরো 2 দিয়ে ভাগ করো, এই যে ধরো আরো 2 দিয়ে ভাগ করলাম, হাফ দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে 3/4 আসে, এটাই ব্যাসার্ধ। 3/4 আছে, এই যে এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। এখন পরের কোশ্চেনটা দেখো তো, এটা অনেক ইজি কোশ্চেন। এই যে দেখো নর্মাল কোশ্চেন,
বলছে যে এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত। এই বৃত্ত দুইটার মধ্যে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করো। সাধারণ জ্যা কি বুঝো? কমন কমন, এই যে ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? আরেকটা বৃত্ত নিচ্ছি, দাঁড়াও। সাপোজ এটা হচ্ছে আরেকটা বৃত্ত, ঠিক আছে? এটা ওকে। এখন এই দুইটা যদি এইভাবে থাকে, এই দুইটার মধ্যে কমন জ্যা কোন জায়গায় থাকবে বলো তো? এই যে কমন জ্যাটা দুইটার মধ্যে, এই যে এই দিক দিয়ে একটা জ্যা থাকবে, বুঝছো? এই যে এটাই হচ্ছে কমন জ্যা, বুঝছো? সাধারণ জ্যা। তো সাধারণ জ্যা কেমনে বের করে? জাস্ট কিছুই না, বুঝছো? জ্যা মানে কি, একটা সরলরেখা না? সরলরেখায় কি জীবনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে? থাকবে না। তাই এক কাজ করো, একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও, এটাই সাধারণ জ্যা এর সূত্র। জাস্ট বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করে সাধারণ জ্যা পাওয়া যাবে। তো এখানে যেহেতু 8x 6 থেকে বড়, তাই আমি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিই, হ্যাঁ? তুমি চাইলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলেও হবে, আমি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে বাদ। এখানে 8x থেকে 6x বাদ দিলে 2x থাকবে। এখানে হচ্ছে ওয়াই, ওয়াই থেকে 2y বাদ গেলে -y, ঠিক আছে? আর এখানে 10 থেকে 6 বিয়োগ বিয়োগ দিলে কত হবে? জাস্ট মনে হয় +4 থাকবে, ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। এন্ড এটা কি অপশনে আছে? হ্যাঁ, এই যে এটাই অ্যান্সার। তা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আর মনে হয় দুই একটা কোশ্চেন আছে, একটু এইদিকে দেখো, এখনই শেষ হয়ে যাবে। এই কোশ্চেন অলরেডি আমরা আগে সলভ করছি ইনডিরেক্টলি, বুঝছো? এইদিকে দেখো, একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। বলছে এই বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ এইটা, অভিলম্বের সমীকরণ এইটা, স্পর্শকের দৈর্ঘ্য এটা, কোনটা সঠিক? তো এটা এত ডিটেলস আমরা করব না, আমি তো জানি স্পর্শক কি, বৃত্তের উপরে থাকে না? বলছে এই বৃত্তের এত বিন্দুতে স্পর্শক, বুঝছো? তো যেহেতু এত বিন্দুতে চাইছে, নর্মালি হচ্ছে তোমার এই বিন্দুটা এটার উপরেই আছে, তুমি এমনিতে বসাইলেও দেখবা। তো এই স্পর্শক যেটাই হোক, তোমার তো এই বিন্দুতে স্পর্শক চাইছে, তাহলে অবশ্যই বিন্দুটা স্পর্শকের উপরে আছে না? তুমি আমার কথা বুঝো। সাপোজ যেটাই হোক, একটা বৃত্ত আঁকি আগে। একটা বৃত্ত তো হইলো না, ওকে, একটা বৃত্ত নিলাম, ঠিক আছে? এখন সাপোজ ধরো ইটস ওকে, আমি স্পর্শক আঁকবো এই বিন্দুতে, ওকে? তো এই বিন্দুতে স্পর্শক এরকম হবে। এই যে দেখো, এই যে দেখো স্পর্শক নিলাম, দেখছো? মানে এটা স্পর্শক, আর এই বিন্দুতে নিলাম। তো এখন বিন্দুটা তো অ্যাটলিস্ট রেখার উপরেই আছে। তো আমি কি করব, শর্টকাটে বিন্দুটা এটার উপরে আছে কিনা চেক করে দেখব। দেখো আমি কেমনে করি। এক্স এর জায়গায় 4 বসাও, তাহলে 4 5 কত, 20। ওয়াই এর মান হচ্ছে -11, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 12 এবং 11 গুণ করতে কি কষ্ট হবে? 12 কে 10 বার গুণ করলে কত হবে? 120। কিন্তু 11 বার, তাহলে আরো 12 যোগ করো, তাহলে 132। আর এখানে হলো 20, 120। কি বললাম? প্রথমে হলো 20, ওকে। 4 5 20 প্লাস 132, তাহলে টোটাল কত আসে? 152। আর সেখান থেকে 152 বিয়োগ হলে 0 হবে, তার মানে এই বিন্দুটা আসলেই এটার উপরে আছে, তাহলে এটা স্পর্শক হইতেই পারে, বুঝছো? ওকে। এটা অ্যান্সার দিব, ঠিক আছে? তবে নাও কিন্তু হইতে পারে, কিন্তু যেহেতু এগুলা এমসিকিউ তে হবে, যেহেতু উপরে আছে, হওয়ার চান্স আছে। আমি বলতে চাচ্ছি বৃত্তের উপরে থাকলে রেখাটা এরকম মতো হইতে পারতো, এটা কিন্তু স্পর্শক না। কিন্তু যেহেতু তোমাদের এখানে মানে এটা বৃত্তের চ্যাপ্টার এন্ড এগুলা যেহেতু এমসিকিউ, সেই ক্ষেত্রে তোমার কিন্তু এত জটিল করবে না, বুঝছো? মানে অপশন যেটা দেয় সেটাই অ্যান্সার হয়ে যায়। আবার অবিলম্ব কোন বিন্দুতে? এই বিন্দুতেই। তো এই বিন্দুটা এই রেখার উপরে আছে কিনা সেটাও দেখবো। অবিলম্ব বলতে কি বোঝাচ্ছে, ধরো এইটা যদি স্পর্শক হয়, এটার উপর লম্বটাই হচ্ছে অবিলম্ব। ধরো এই যে অবিলম্ব, দেখো অবিলম্বটা ওই বিন্দুতে আছে, দেখছো? এখন বিন্দুটা আবারও বসায় দেখবো। এই যে দেখো, 4 12, ঠিক আছে? 12 × 4 মানে কত? 48। 5 ওয়াই, তো ওয়াই মানে তো -11, তো 5 11 কত? 55, তাহলে -55 প্লাস 7, শেষে 7 আছে তো? তাহলে কি হয়, 48 যোগ 7 কত? 55, 55 থেকে 55 গেলে 0, তাহলে এটাও অ্যান্সার হবে, বুঝছো? দুইটা। এবার বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্যটা চাইছে, বুঝছো? তো দৈর্ঘ্যটা তুমি ওই যে আগের মতো জাস্ট বসায় দাও, যে বিন্দুটা আছে ওটা বৃত্তে বসায় দিতে হয়, মনে পড়ে? তো 4 স্কোয়ার মানে 16, 11 স্কোয়ার মানে 121,
তারপর -3x, x এর মান হচ্ছে 4, তাহলে -3 × 4 = 12। এখানে হচ্ছে তোমার 10y, y এর মান -11, তাহলে -110, আর শেষে -15। তুমি নিজেই দেখো, 16 এবং 121 মিলে 137। 137 থেকে 12, 110, তাহলে 122, 15, 137 সব বাদ হয়ে 0 হয়ে যাচ্ছে। √0 মানে তো 0, দৈর্ঘ্য কিন্তু 0 আসতেছে, বুঝছো? তার মানে 15, এটা অ্যান্সার না। তার অ্যান্সার কি হবে? 1, 2। আশা করি এটা বুঝছো। এন্ড ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত শেষ কোশ্চেনটাতে চলে আসছি। এটাই আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, এন্ড এটা করলে সব শেষ। তো এটা খুবই ইজি। দেখো, একটা বৃত্তের চিত্রটিত্র দিয়ে দিছে, এন্ড দেখো এটা কেন্দ্র, ঠিক আছে? বলছে বৃত্তের সমীকরণটা কত হবে। তো এটা কিন্তু আমার ডিটেলসে করার দরকার নাই। তুমি দেখো তো, কেন্দ্রের স্থানাঙ্ক যদি -3 হয় এক্স এর, তাহলে এখানে কি +6 হওয়া উচিত না? কারণ +6 কে -2 দিয়ে ভাগ করলে -3 পাওয়া যাবে। ওই সেন্সে অ্যান্সার কিন্তু এটাই হবে, এটা না হলে কোনো উপায়ই নাই, বুঝছো? অপশন দিয়ে করে ফেললাম, কারণ আমি দেখতেই পাচ্ছি এটার কেন্দ্রটাই হচ্ছে -3, 0। দেখো এখানে কোনো ওয়াই নাই, এজন্য 0 হচ্ছে, বুঝছো? তাহলে এটা অ্যান্সার হয়ে গেছে। এবার দ্বিতীয়টাই সবচেয়ে ইন্টারেস্টিং। বলছে বৃত্তটির যে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, তার সমীকরণ বের করো। একটা স্পর্শক, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো অলরেডি একটা স্পর্শক কিন্তু ওয়াই অক্ষ, তাহলে বলবো তো ওয়াই অক্ষের সমান্তরাল আরেকটা স্পর্শক কোনটা হবে? অবশ্যই এইটা হবে। এই যে দেখো, মজার জিনিস দেখছো, মানে এটাই মিন করছে। তাহলে এই রেখাটা কেমনে বের করবো জানো? ডিটেলসে বের করার কোনো দরকার নাই। তুমি খেয়াল করো, এখান থেকে এটুক কত? -3 না? মানে এখান থেকে এটুক -3, তাহলে এখান থেকে আরো -3 যাবে না? কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে দেখো, এই 0 থেকে এই দিকে আসলে -3, কারণ এই যে কেন্দ্র -3। তাহলে এখানে আরো যদি -3 যাও, তাহলে এই বিন্দুটা কত? অবশ্যই -6। আর এখানে একটা সমান্তরাল রেখা, আমি তো জানি y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে x ইকুয়াল টু সামথিং, এন্ড এখানে হচ্ছে x এর মান -6। তাহলে আমি লিখবো সরলরেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু -6, এটাই সমীকরণ। এন্ড এটা ডান পাশে নিয়ে আসলে, বাম পাশে নিয়ে আসলে x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো মজার জিনিস, x প্লাস 6 ইকুয়াল টু 0। তুমি ডিটেলসে করতে গেলে এটা কিন্তু অনেক বড় হবে, কিন্তু দেখো আমরা কত ইজিলি করে ফেললাম, দেখছো? কোনটা হবে বলতো? x প্লাস 6 ইকুয়াল টু 0, তাই না? এটাই অ্যান্সার হবে, ঘরের ঘর। তো ফাইনালি আমাদের কোশ্চেন শেষ, সবগুলাই শেষ। তো আমাদের নেক্সট আরো যে চ্যাপ্টার গুলো আছে ওগুলো আমরা অবশ্যই সলভ করব। তো দেখার আমন্ত্রণ রইলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।